আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ডিইউএমএস ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার মারজান মেডিসিন কর্নার, ডাক বাংলো সড়ক, চৌরাস্তার মোড়, লালমোহন বলা। আমার আজকের বিষয় হচ্ছে আইবিএস নিয়ে কথা বলা। আইবিএস মূলত হচ্ছে ইরিটেবল ভাইরাল সিনড্রোম। ইরিটেবল বলতে অনিয়মিত, অনিয়ন্ত্রিত পায়খানা হওয়াটারে আমরা আইবিএস বলি। আমি সুন্দর বৈজ্ঞানিক শক্ত ভাষায় বলতেছি না, এজন্য আপনাদের বোঝার জন্য। যাদের অনিয়মিত বাথরুম হয়, কোনো কিছু খাওয়ার পরে মোচড় দিয়ে বাথরুম হওয়া, পায়খানা হঠাৎ কষা হওয়া, হঠাৎ নরম হওয়া, পায়খানার সাথে আম আম ভাব মনে হয়, এটারে আমরা বলি আইবিএস। আসলে মূলত আইবিএস হওয়ার কারণ হচ্ছে যারা অতিরিক্ত দুশ্চিন্তা করে, উচ্চ আকাঙ্ক্ষী, একটা কাজের পিছে দৌড়াচ্ছে কিন্তু কোনো সফলতা আসতেছে না, তাদের আইবিএস হওয়ার চান্স থাকে। যারা অতিরিক্ত দুশ্চিন্তা করে এবং দেখা যাচ্ছে একটা কেস হিস্ট্রিতে আছে যে যারা ছোট থাকতে অল্প বয়সে যারা নিষ্পেষিত, তাদের আইবিএস হওয়ারও চান্স থাকে। তো এই আইবিএস অনেক সময় অনেকের পেট ব্যথা হয়, হার্টবার্ন হয়, বুক জ্বালা পোড়া হয়, মোচড় দিয়ে বাথরুম হওয়া, কোনো কিছু খাবার খাইলে বাথরুমের ব্যাগ হওয়া, পায়খানা নরম হয়, হঠাৎ শক্ত হয়, হঠাৎ কষা হয়, এইসব লক্ষণগুলা যাদের আছে তাদের আইবিএস আমরা বলি। অনেক সময় দেখা যায় অনেক রুগী আসে, কোনো কিছু খাইতে পারে না, বুক জ্বালা পোড়া, হার্টবার্ন, বিভিন্ন সমস্যা নিয়ে আসে। এইসব আইবিএস থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে ডিসিপ্লিন মানা, যেসব খাবার খেলে আইবিএস বাড়ে সেই সব খাবার থেকে বিরত থাকা, যেমন রং ফুড কম খাওয়া, দুধ জাতীয় খাবার, মিষ্টি, গ্লুটেন আছে যেসব খাবারে, যেমন ডাল এবং আছে গমের তৈরি খাবার, এসব যদি খাবার খায় তাদের আইবিএস হওয়ার চান্স থাকে। যাদের আইবিএস আছে তারা প্রতি খাবারের আগে এক বল সবজি খাবে, সালাদ খাবে এবং যে খাবারটা খাবে খাবারটারে 100% চিবিয়ে খাবে। এক লোকমা খাবার মিনিমাম 70 বার চিবাবে, মুখ থেকে হজম করে পেটের দিকে নিতে হবে। আর খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পানি খেতে হবে। খাবার খেয়ে সাথে সাথে পানি খাওয়া যাবে না। এবং সকালের খাবার 10টার মধ্যে খাবে, দুপুরের খাবার 1টা থেকে 2টার মধ্যে খাবে, রাতের খাবার 8টার মধ্যে, আর 10টার মধ্যে ঘুমোতে যাবে। আর সাথে সাথে আমরা প্রোবায়োটিক নিতে পারি। গুড ব্যাকটেরিয়া মানুষের আইবিএসটা কমায়। টক দই খাওয়া যায়। আমাদের প্রত্যেকটা লোকের রোগ হয় পেটে, মৃত্যু হয় কোলনে। আর যাদের আইবিএস আছে তারা ওজন কমে যায়, অরুচি হয়, কোনো কিছু খাইতে ভয় লাগে যে কি খাইলে কি হয় না হয়। তাদের এই জন্য ব্যায়াম করা, সকালে ঘুম থেকে উঠে মিনিমাম 30 মিনিট সূর্যের আলে থাকা, 1 ঘন্টা ব্যায়াম করা, ভিটামিন D3 নেওয়া, অনেকের ওজন কমে যায়। আইবিএস থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে নিয়মতান্ত্রিক খাবার, ঘুম, মেডিটেশন, ব্যায়াম, শ্বাসের ব্যায়াম, এক্সারসাইজ, রাত না জাগা, অতিরিক্ত দুশ্চিন্তা না করা, ডিপ্রেশন মুক্ত জীবনযাপন করা, ভালো খাবার খাওয়া এবং গুড ব্যাকটেরিয়া নেওয়া। গুড ব্যাকটেরিয়ার টক দইও আছে, টক দই খাওয়া যায়।
এই নিয়মগুলো যদি পালন করা যায় তাহলে আইবিএসটা ইনশাল্লাহ ভালো হবে। সকালে মিনিমাম 30 মিনিট সূর্যের আলে যাওয়া, ভিটামিন D3 নেওয়া, সকালে ব্যায়াম করা, মানুষকে ক্ষমা করতে শেখা, কেউ কোনো কিছু বললে এটা মনের মধ্যে ধরে রাখতে নেই, আর 5 ওয়াক্ত নামাজ পড়া, ব্যায়ামটার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়, এবং ভালো ফাইবার খাওয়া। আর গুড ব্যাকটেরিয়াকে করার জন্য আমাদের গুড ব্যাকটেরিয়া যেসব জায়গায় আমাদের ফ্রিজ না থাকে সেই সব জায়গা থেকে আমরা গুড ব্যাকটেরিয়া না নেওয়াটাই ভালো। এই নিয়মগুলো যদি পালন করা হয় তাহলে আমাদের আইবিএস থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আজকে এই পর্যন্তই শেষ। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক, শেয়ার এবং ফলো আপ দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও যদি হয় তাহলে আপনার নতুন তথ্য নিয়ে আবার আসতেছি বৈজ্ঞানিকভাবে। দোয়া করবেন। আজকে এই পর্যন্তই শেষ। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার একটু দিবেন এবং ফলো আপ করে রাখবেন। আজকে এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, আমি ভালো আছি।